রান্না করব, যেটা আমার মায়ের কাছে আমার শেখা, ওটা আমার মায়ের কাছ থেকে শিখেছি। তাই তোমরা দেখো কিভাবে আজ আমি ইলিশ মাছের ভাপা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আমি এটা খুব হালকা ফ্রাই করব, কারণ এটা ফ্রাই করে না, তবুও আমি ফ্রাই করছি এই জন্য যে আমাদের বাড়িতে কেউ কাঁচা মাছের খেতে ভালোবাসে না, যার জন্য একটু উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে দেবো এটা। দিয়ে দিলাম, এবার আমি এটাকে তুলে নেব। এপিট উপিট ভেজে হালকা দিয়ে এবার তুলে নিলাম। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেবো, খুব হালকা, বেশি না কিন্তু। মাছগুলো সব ভেজে নিলাম, এইভাবে ভাজলাম মাছগুলো, একদম দেখো হালকা ফ্রাই করেছি, দেখে বুঝতেই পারছো কীভাবে আমি ভেজেছি মাছগুলো। একদম উলট পালট করে আমি নামিয়ে দিয়েছি, যেহেতু আমাদের বাড়িতে কাঁচা মাছের খেতে পছন্দ করে না। এটা তো কাঁচা মাছেরই হয়, কিন্তু আমি কাঁচা মাছের করিনি। এবার দেখো আমি কিভাবে করছি এটা। আর ইলিশ ভাপা বানানোর জন্য কি কি লাগছে দেখে নাও। কুচো পেঁয়াজ, কুচো রসুন, আর এখানে আছে চেরা লঙ্কা। তো এইগুলো এবার আমি একসাথে এখানে দিয়ে দিলাম, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। আর এখানে আমার সর্ষে বাটা আছে, যে সর্ষে বাটাটা আমি ছেঁকে রেখেছি, ছাকনা দিয়ে খোসাটা ছেঁকে ফেলে দিয়েছি, এটার মধ্যে এটা দিয়ে দিলাম। এর মধ্যে আমি আন্দাজ করে লবণ দিলাম আর হলুদ দিলাম। কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ি দিলাম। আর ঝালের জন্য লাল লঙ্কা গুঁড়ি দিলাম। একটু চিনি, আর এখানে দিলাম কাঁচা তেল, সর্ষের তেল। এবার এটাকে আমি ভালো করে নেড়ে নিলাম। লবণ, হলুদ, চিনি যা যা দিয়েছিলাম সব ভালো করে নেড়ে এবার এটার মধ্যে আমি হালকা যে মাছগুলো ভেজে রেখেছিলাম, ইলিশ মাছগুলো, সেগুলো আমি দিয়ে দেব। এটা আমার রেডি হয়ে গেছে, এটা আমি গ্যাসের মধ্যে ঢাকা দিয়ে চাপিয়ে দেব। এবার আমি এইটা গ্যাসের মধ্যে চাপিয়ে দিলাম, 20 থেকে 25 মিনিট এটা রাখবো ঢাকা দিয়ে, ভাপে এটা হবে। প্রথমে ফুটিয়ে নেব, ফুটিয়ে নেওয়ার পর ফুল আঁচ দিয়ে ফুটে যাবে। আমি ফুটিয়ে পরে সিম আঁচ করে রেখে দিয়েছিলাম 20 থেকে 25 মিনিট। এবার আমি এটাকে খুলে দেখব, গ্যাসটা আমি অফ করে দিয়েছি। এবার আমি খুলে দেখব এটা হয়েছে কি না। আর নামানোর আগে, এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার নামানোর আগে একটু কাঁচা সর্ষের তেল ছড়িয়ে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেবো, তাহলে আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। এবার এই দেখো 5 মিনিট পর ফিরে এলাম, এই রান্নাটা আমার হয়ে গেছে। কাঁচা সর্ষের তেল দিয়ে রেখেছিলাম, আমার রান্নাটা পুরো কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। তাহলে আমার রান্নাটা তো কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ যে কেমন হয়েছে। তো তোমরা বাড়িতে বানিয়ে তৈরি করে খেয়ে দেখো কেমন হচ্ছে। খাওয়ার পর আমাকে অবশ্যই জানাবে যে খেতে কেমন হয়েছিল। আর আমি এটা একটু ঝোল ঝোল নামিয়েছি, এটা গালাগা হয়, কিন্তু আমি ঝোল নামিয়েছি যাতে ভাতে খাওয়া যায় মেখে। আর তোমরা খাওয়ার পর অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে যে কেমন হয়েছে রান্নাটা।